This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অশান্ত নেপালে আটকে উত্তরবঙ্গের 3 এবং ত্রিপুরার 1 পড়ুয়া। উদ্বিগ্ন পরিবারের লোকেরা 4 জনই নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। সেমিনারে যোগ দিতে গত 5 সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডু গিয়েছিলেন 4 জন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. জলবায়ুর পরিবর্তন এবং তার প্রভাব নিয়ে কাঠমান্ডু সেন্ট্রাল কলেজে ছিল এই সেমিনার। 9 সেপ্টেম্বর তাদের ফিরে আসার কথা ছিল, কিন্তু তার আগেই উত্তপ্ত হয়ে ওঠে নেপাল, আর সেখানে এই মুহূর্তে আটকে উত্তরবঙ্গের 3 এবং ত্রিপুরার 1 পড়ুয়া। এখন ওখানে ওরাও কথা বলেছে সেনাদের সাথে, সেনারা বলছে আপনারা হোটেলেই থাকুন, বেরোবেন না। এখন ব্যাপার হচ্ছে কতদিন হোটেলে থাকবে, একটা দুশ্চিন্তা তো হয়। একটা ওরা একা আছে, 5 জন আছে, 5 জনই তো স্টুডেন্ট, খুব তো বড় নয় তারা, ঠিক আছে। পয়সা একটা ব্যাপার তো থাকেই, তাছাড়া প্রাণের ব্যাপার, যা কাণ্ড চলছে। এখন হোটেলে কতদিন থাকবে, এটা তো বিশাল দুশ্চিন্তায় আছি আমরা, কারণ এখানে আমাদের হাত বাঁধা, আমরা তো কিছু করতে পারছি না। তো যতক্ষণ না সরকার হেল্প করছে, তাদের আনার কোনো ব্যবস্থা হচ্ছে, ততক্ষণ তো তারাও আসতে পারছে না, সাহস পাচ্ছে না। দেবরা তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির ফেসবুকে যা লিখেছেন তাতে মনে হচ্ছে ইতিউতি বিপ্লবের যে কটা সলতে পড়ে আছে সেই কটাকে এক সুতোয় বেঁধে তিনি খুব ধামাকেদার কিছু একটা বোধহয় ঘটাতে চাইছেন। অন্তত বুড়িমার চকলেট বোমের মতন আওয়াজ করে ফাটলেও একটা বিস্ফোরণ তিনি ঘটাতে চাইছেন। তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির ফেসবুকে লিখেছেন, কবে যে আমাদের দেশের তানাশাহাদের একই হাল হবে, দুর্নীতি শিরোমণিদের মুখোশ আর ফাইল খুলে যাবে, আর কবে আর কবে। আপনারাও কি আমার মতো স্বপ্ন দেখেন? হুমায়ুন কবির কি কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন, নাকি পরোক্ষভাবে রাজ্যের শাসকদের দিকেও তীর ছুঁড়েছেন? তা নিয়ে জল্পনা তুঙ্গে। যখন কলকাতার বাসে পকেটমার ধরা পড়ে, পকেটমারকে বাঁচানোর জন্য পকেটমারের বন্ধুরা চোর চোর মার মার করতে করতে ওকে নিয়ে পালিয়ে যায়। তো তৃণমূল কংগ্রেসের বিধায়কের আগে সেই জন্য দুর্নীতি নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে, গণ অভ্যুত্থান নিয়ে। দুর্নীতির জন্য যদি গণ অভ্যুত্থান কোথায় হতে হয়, তা পশ্চিমবঙ্গে হবে। পলিটিক্যাল কোনো ইঙ্গিত করলেন, কিন্তু এটা কি উনি দিল্লি রাজ্য দু জায়গাতে ইঙ্গিত করলেন? তৃণমূল অবশ্য হুমায়ুন কবিরের বক্তব্যকে ব্যক্তিগত বললেও প্রতিবেশী দেশের পরিস্থিতি থেকে বার্তা নেওয়ার কথা বলছে। যদি নাগরিককে ডিভোটার করা হয়, সেখানে যদি এসআইআর এর নাম করে ভোটার লিস্ট থেকে জেনুইন মানুষকে বাদ দেওয়া হয়, সেটা কিন্তু গণতন্ত্রের জন্য খুব সুখকর হয় না। আমাদের কিন্তু আবারও বলছি, আমাদের কিন্তু সেই পরিস্থিতিগুলোর থেকে আমাদের সচেতন হওয়া প্রয়োজন, আমাদের বার্তা গ্রহণ করা প্রয়োজন। হুমায়ুন কবির যেটা বলেছেন, উনি ওনার পার্সোনাল ক্যাপাসিটি। যে যাই বলুন, প্রশ্ন উঠছে, চারপাশে সব দেখে শুনে কি হুমায়ুন কবিরের নত্যসত্ত্ব জ্ঞান লোপ পেল? দ্বিতীয় পোস্টে তৃণমূল বিধায়ক আত্মপক্ষ সমর্থন করে লিখেছেন, অহিংস উপায়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে তিনি। উপায় যাই হোক না কেন, অভ্যুত্থানের স্বপ্ন ফেরিটা যে তিনি শুরু করেছেন, এটা তো বোঝা যাচ্ছে।